মুসলমান নাম ব্যবহার করা অমুসলমান আমাদের সমাজে আছে না নাই? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে যারা অনুসরণ করে বলে দাবি করে নাম দেয় আহমদী মুসলিম। নাম দিয়েছে কি? আহমদী মুসলিম। মুসলিম নাম রাখছে যাতে করে ধোঁয়াশা তৈরি হয়, মানুষ যাতে সাদা আর কালোর মধ্যে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে না পারে, বিভ্রান্তি যেন তৈরি হয়, ভালো জিনিসের সাথে পচা জিনিসও যেন ঢুকাই দিতে পারে, সেজন্য নাম রাখছে কি? আহমদী মুসলিম জামাত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামতের আগে পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা কিয়ামত হবে। সবচেয়ে বড় ঘটনা কি হবে? মহাপ্রলয়, আস-সাআহ। এর চাইতে বড় কিছু আর ঘটবে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আস-সাআহ বা কিয়ামতের মধ্যবর্তী সময়ে, মহাপ্রলয়ের মধ্যবর্তী সময়ে আর কোনো নবী রাসূল আসবে না। এটা চূড়ান্তভাবে প্রমাণিত কোরআন এবং হাদিসের আলোকে। এটাকে অস্বীকার করা, কোনো ব্যক্তিকে নবী বা রাসূল মনে করা, এটা সুস্পষ্টভাবে কুফরি, যেই কুফরির ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ এরকম মুসলমান নাম ব্যবহার করে আমাদের মতো জামা কাপড় পরে থাকেন, কিন্তু তারা মূলত কোরআন এবং হাদিসকে অস্বীকার করেন কার্যত, এবং কোরআন হাদিসের মৌলিক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করার ফলে তারা খারিজ হয়ে যায় ইসলাম থেকে। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে এরকম বহু ফিতনা কিয়ামতের নিকটবর্তী হলে, সময় যখন কাছে আসবে, মহাপ্রলয়ের সময় যখন কাছে আসবে, এরকম ফিতনা দুনিয়াতে আল্লাহ তাআলা ছেয়ে দিবেন। নানামুখী ফিতনা দুনিয়াতে পতিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তারপর আর কোনো নবী বা রাসূল আসবে না, এটা চূড়ান্ত। এই আকীদা বিশ্বাস ইমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য জরুরি। তিনি যেহেতু তারপরে যেহেতু আর কোনো নবী রাসূল আসবে না, অতএব তার রেখে যাওয়া মিশন, কোরআন এবং হাদিসের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এই কাজটার আঞ্জাম দিতে হবে তার উম্মত হিসাবে আমাদেরকে। কাদেরকে দাওয়াত দিতে হবে? দাওয়াতি কাজ করতে হবে ভাই, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে কিছু লোক থাকা উচিত, একটা শ্রেণীর মানুষ থাকা উচিত, থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালোর পথে দাওয়াত দিবে। কিসের পথে দাওয়াত দিবে? কল্যাণের পথে মানুষকে দাওয়াত দিবে। এই যে দ্বীনি মাহফিলগুলোতে কোনো খারাপ কাজের পথে দাওয়াত দেওয়া হয়, মসজিদের মিম্বরগুলো থেকে কোনো খারাপ কাজের প্রতি দাওয়াত দেওয়া হয়,